কাচের গ্লাসে পানি আর সয়াবিন তেল দিয়ে কি সুন্দর ক্যান্ডেল বানালাম। ভাবা যায় বিষয়টা কত ইন্টারেস্টিং, আর বানাতেও অনেক সহজ, আর দেখতে এত সুন্দর, আর ঘরে জ্বালালে এত একটা সুন্দর লাগবে, পরিবেশটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, আর দেখতে অনেক সুন্দর, আর বিষয়টা অনেক ইন্টারেস্টিং। চলো তাহলে বানানো যায়। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মি তাইন ইসলাম বৃষ্টি, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পানির মধ্যে ভাসমান মোমবাতি বানাবো, মানে আমি সুন্দর করে ক্যান্ডেল বানাবো। এখানে আমি নিয়েছি আইসক্রিমের যে কাপটা থাকে না, কাছের আইসক্রিমের বোল যেটা বলা হয়, আমি সেটা নিয়েছি। গ্লাসও তোমরা বানাতে পারো, আমার কাছে মনে হলো যে এটার মধ্যে বেশি ভালো লাগবে, তাই আমি এটার মধ্যে নিয়েছি। আর পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি সয়াবিন তেল দেবো, কিন্তু এই ঢাকনাটা আমার অনেক ডিস্টার্ব করছে, তাই হাত দিয়ে ধরেই তেলটা দিলাম। আর দেখো, পানি আর তেল কিন্তু মিক্স হয় না, তেলটা কিন্তু উপরে থাকে আর পানিটা কিন্তু নিচেই রয়ে গেল। আর এখন আমি এখানে ফুড কালার মিক্স করব। আমি এখানে লাল কালার ফুড কালার নিলাম চামচ দিয়ে একটু, আর এটা এখন পানির মধ্যে মিশিয়ে নেব। আর এই ফুড কালারটা আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর একটা কালার আসবে পানির মধ্যে আর তেলের মধ্যে মিক্স করে, গাইস সেটা ভাবা যায় না। দেখো, তোমরাই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কালারটা অনেক সুন্দর লাগছে। আর এখন আমার একটা প্লাস্টিকের শিট বা কিছু একটা লাগবে, আমার কাছে ছিল না। আমার কাছে একটা ফাইল ছিল যেটা আমার নষ্ট হয়ে গেছে, সেখান থেকে আমি চার করে কেচি দিয়ে কেটে নিলাম। আর এখন এটাকে গোল করে শেপ দেওয়ার জন্য আমি এটা কেচি দিয়ে একটু গোল করে রাউন্ড করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে প্লাস্টিকের যে কাপ থাকে, ওয়ান টাইম কাপ, সেগুলো নিতে পারো, বা প্লাস্টিকের কোনো শিট যেটা পারো তোমরা নিতে পারো। আমি এখানে মাঝখান দিয়ে একটু কাট করে এখন তুলা নিয়েছি। তোমরা চাইলে মোমবাতির যে মাঝখানে যে সুতাটা থাকে সেটাও ব্যবহার করতে পারো। আমি এখানে তুলো নিয়েছি, আর তুলোটাকে ভালো করে হাত দিয়ে একটু করে চিকন করে নিচ্ছি, যাতে আমি শিটটার মধ্যে ভালো করে সুন্দর করে দিতে পারি। এখন শিটটার মধ্যে আমি এটা মাঝে দিয়ে দিলাম। আর দেখো, এটা উপর অর্ধেক দিয়েছি, নিচে অর্ধেক দিয়েছি। দেখো, দেখতে এটা ঠিক এরকম হবে, ঠিক আছে? আর তোমরা চাইলে মোটা রশি, দড়ি, রশি, যেটাই বলো না কেন, ওইটাও ইউজ করতে পারো, এটা কোনো সমস্যা হবে না। পানির মধ্যে আস্তে করে আমি এটা ছেড়ে দিলাম। আর দেখো, এটা কিন্তু উপরে ভাসতে আছে, কারণ পানি আর তেল কিন্তু মিক্স হয় না, তেলটা উপরেই থাকে। এটা জ্বলতেও তেলটার মধ্যেই তো জ্বলবে। এখন আমি আরেকটা ক্যান্ডেল তৈরি করে নেব। এখানে আমি পানি নিয়েছি, আর এখানে আমি নীল কালার রং নিয়েছি, আর আমার কালো আর নীল কালারটা অনেক ফেভারিট। এই দুইটা কালার আমার অনেক ফেভারিট, তাই কালো কালার তো বানালে কীরকম একটা দেখা যায়, তাই ভাবলাম যে নীল কালার বানানো যায়। আর উপরে ঢাকনার মধ্যে একটু রং ছিল, আমি এটা একটু মিক্স করে নিলাম। দেখলাম যে, ভাবছিলাম যে এটাতেই হয়ে যাবে, পরে দেখলাম যে না, হয়নি, আর একটু কালার লাগবে। তো চামচ দিয়ে আমি একটু কালার নিয়ে সেটা মিক্স করে নিলাম। নীল কালারটা আমার কাছে অনেকই সুন্দর লাগতেছে। আর এখানে এটার উপরে আমি পানি দিলাম। ওইটার মধ্যে আমি আগে পানি তেলটা মিক্স করে তারপরে কালার দিয়েছিলাম। এটার মধ্যে আমি একটু উল্টা করলাম, যে আগে পানি আর কালারটা মিক্স করে তারপরে তেল দিলাম। আর এখন এটার মধ্যে আমি সেম গোল করে শিটটা আমি আগে কেটে নিয়েছিলাম, কিন্তু এইভাবে আমি মাঝখানে কাট করব না। এটাতে আমি একটু আগুন দিয়ে একটা শিক গরম করে মাঝখানে ফুটো করব। ওটাতে আমি একভাবে করেছিলাম, এটাতে আমি আরেকভাবে করছি, আমি দুটোভাবে করছি। যেটা বেশি ভালো হবে নেক্সট টাইম আমি সেটাই ট্রাই করব এটার জন্য। আর এখানে আমি তুলোটাকে সেম আগের প্রসেসেই একটু হাত দিয়ে চিকন করে নিয়েছি, আর এর মাঝখানে আমি একটু ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর এটাও আমি পানির মধ্যে দিয়ে দিব। কিন্তু আমার কাছে প্রথমটার থেকে নেক্সট প্রসেসটা বেশি ভালো লেগেছে। তোমরা নেক্সটটা ট্রাই করো, প্রথমটা বেশি একটা ভালো না। আমার দুটোটা ক্যান্ডেলই তৈরি হয়ে গেছে। এখন আমি দুটোটা ক্যান্ডেলই জ্বালিয়ে দিয়েছি। আর দেখো, আমার রুমটা কতটা সুন্দর লাগছে, আমার কতটা ভালো লাগছে দেখতে, অনেক কালারফুল একটা আসছে দেখতে, কিন্তু অনেকই সুন্দর লাগছে। তোমরা চাইলে এটা বাসায় ঘর রুম ডেকোরেট করতেও করতে পারো। আবার যারা বিবাহিত আপুরা আছে
তার হাজব্যান্ডের সাথে ক্যান্ডেল লাইট ডিনার ঘরেই করতে পারেন। এভাবে ক্যান্ডেল বানিয়ে ঘরে অনেক সুন্দর লাগবে, আর দেখতেও অনেকটা কিন্তু ভালো লাগছে। তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে না যে আমার রুমটা কতটা সুন্দর লাগছে, কিন্তু তোমরা যখন বাসায় এটা বানাবা তখন তোমরা বুঝতে পারবে যে রুমটা কতটা সুন্দর লাগে ক্যান্ডেল জ্বালালে। আজকে পর্যন্ত আমার ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।